Welcome back to my channel, Nur Muhammad English Learning and Entertaining. Today we are going to solve Dhaka University C Unit General English. So দেরি না করে শুরু করা যাক। তুমি যারা প্রথমে আমার চ্যানেলে আসছো, প্রথমে লাইক বাটনে হিট করে দাও এবং ভিডিও শেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর আমি আশাবাদী আজকের ভিডিওটা দেখার পরে এই সি ইউনিটের আজকের যে প্রশ্নটি নিয়ে আর কোনো বিজান্য থাকবে না। আমি একদম সহজ সরল ভাবে একদম বিস্তারিত ভাবে এটা অ্যানালাইসিস করে আজকের সলভটা করব। তো অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি শুধু সলভ দিতেছেন। সলভ ক্লাসটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যখন তুমি বসবে তখন তুমি বুঝতে পারবে যে এটা কতটুকু তোমাকে উপকার করছে। কারণটা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো অনেকটা ডিপ হয়ে থাকে, অ্যানালিসিস টাইপের হয়ে থাকে। এগুলো সলভ করলে তারপরে যে কোনো এক্সামের প্রশ্ন তোমার কাছে একদম সহজ মনে হবে। তো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, যত তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবে তত তোমার ব্রেন শার্প হবে এবং সহজেই তুমি এটা অ্যান্সার করতে পারবে। আর অন্যথায় তুমি যদি শুধু বইয়ের চ্যাপ্টার ওয়াইজ গুলো পড়ো, এগুলো পড়লে ঠিক আছে, বাট একদম কোয়েশ্চেন পেপার সলভ না করলে কিন্তু তোমার প্রিপারেশন পরিপক্ক হয় না। সো কথা না বলে শুরু করে যাক। প্রথমে বলছে কি চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস, কোয়েশন 13 to 16। তো আমাদের কোয়েশন 13 থেকে 16 পর্যন্ত সঠিক ওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে 13 থেকে শুরু ইংলিশটা, এর আগে অন্যান্য পার্ট ছিল। আজকে যেটা সলভ করে সি ইউনিট, স্পেশালি বাণিজ্য ইউনিটের জন্য এখানে কমার্সের সাবজেক্ট বা বিবিএ এটা খুব ভালো মানের সাবজেক্ট, এই সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা কেন হচ্ছে। কোয়েশন নাম্বার 13 বলছে সেলি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, সেলি এখানে কাজ করতেছে। তার মানে প্রথমে একদম কোয়েশ্চেনটা পড়ি বুঝতে পারছে কাজ করতেছে মানে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হতে গেলে আমাদের যদি আমরা এখানে সিন্স অথবা ফরেন নিয়ে আসি, তখন দুইটা রুলস রয়েছে। সিন্স দ্বারা মিন করে স্টার্টিং টাইম, কখন থেকে সে আমরা কাজ করাটা শুরু করি। আর ফরটা মিন করে হচ্ছে তোমার ডিউরেশন অফ টাইম, সময়সীমা। তো এখানে তো দেয়া আছে অপশনটা কি সিন্স 6 মান্থ, 6 মান্থ হচ্ছে একটা নির্দিষ্ট সময়সীমা, এটা কোন শুরুর সময় নাই দেওয়া নেই। তার জন্য এখানে সিন্স হবে না, এটা ফর হওয়ার কথা। অপশন বি তে বলছে ফর 6 মান্থ, হ্যাঁ এখানে ফর হবে কারণ এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। অপশন সি তে বলে 6 মান্থ এগো, 6 মান্থ এগো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যায় না, 6 মান্থ বিফোর টাইম এটাও যায় না। তার মানে অ্যান্সার হবে এখানে অপশন বি। Question number 14. Question number 14 এ বলছে she has lost her passport again. সে তার পাসপোর্ট আবার হারিয়ে ফেলছে। This is the second time this has happened. এটাই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রথমটা আছে পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কাজে দ্বিতীয় সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সেরই হবে। প্রেজেন্ট টেন্সে পারফেক্ট টেন্স হওয়ার বেশি রিলেভেন্ট। হ্যাপেন্স এটা ইন্ডিপেন্ডেন্ট টেন্স, প্রথমটা আছে প্রেজেন্ট পারফেক্ট, কাজে পরবর্তীটা প্রেজেন্ট পারফেক্ট হবে। হ্যাপেন ইজ হ্যাপেনিং, তার মানে আমাদের দেখতেই পাচ্ছি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাজ হ্যাপেন, অপশন এ। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 15। কোয়েশ্চন নাম্বার 15 এ কি বলছে দেখো, হোয়াট দিয়ে তার গ্যাপ দিয়ে দিচ্ছে টু গেট এ নিউ ড্রাইভিং লাইসেন্স। প্রশ্ন করার ডব্লিউএস কোয়েশ্চেন তার প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে আমাদের প্রথমে ডব্লিউএস করার পরে আমাদেরকে ভার্ব নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব দেখি আমাদের অপশন কোনটার মধ্যে অক্সিলারি ভার্ব প্রথমে রয়েছে হ্যাভ, হ্যাঁ এটার মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে। অপশন বি তে রয়েছে ডু, অপশন সি তে রয়েছে আই, অপশন ডি তে রয়েছে আই। কাজে আমরা অপশন সি এবং ডি সহজেই আমরা কি করতে পারবো, অমিট করতে পারবো, কারণ এখানে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখছি না। তার মানে অ্যান্সার সঠিক হওয়ার সম্ভাবনা এ অথবা বি, যে কোনো একটি তো হবে। তার মানে আমরা একটি সিলেক্ট করে নিই, কোনটা হতে পারে হ্যাভ আই টু ডু। হ্যাভ আই টু ডু, হ্যাভ টু এখানে কিন্তু রয়েছে, হ্যাভ টু দ্বারা কখনো অক্সিলারি প্রশ্ন করা যায় না। এর জন্য আমাদেরকে ডুটা হচ্ছে ভেরি প্রেফারেবল, কারণ ডু দ্বারা কোয়েশ্চেন করা যায়, হ্যাভ টু দ্বারা কোয়েশ্চেন করা যায় না। এই জন্য আমাদের অপশন বি হচ্ছে সঠিক আনসার, ডু আই হ্যাভ টু ডু। হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট নিউ ড্রাইভিং লাইসেন্স, নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আমাকে কি করতে হবে, এটা একটা প্রশ্ন করে। তার মানে সঠিক উত্তর হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 16। আই উড বেটার গো নাও, আমি এখন বরং আমার জন্য ভালো হবে এখন চলে যাবো। আই প্রমিসড,
আই প্রমিস, এখানে আই এর পরে রয়েছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স, কাজে পরবর্তী গ্যাপটা অন্য একটা ক্লোজ নিয়ে আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। নট বিং, এখানে ধরনের কোনো ধরনের ক্লোজ আসে নাই। নট বিং আই উড বি, আই প্রমিস আই উডন্ট বি। এটা সঠিক আনসার হবে অপশন ডি। ঠিক আছে, আচ্ছা তো বল, সঠিক উত্তর হবে অপশন আই উডন্ট বি। কোয়েশ্চেন নাম্বার 16 গেল, এখন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17। 17 কোয়েশ্চেন নাম্বার বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট, কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, choose the appropriate preposition. Question number 7 to 19. What the voice do in the beginning, fools do dash the end. চারটা কি? What the voice do in the beginning, জ্ঞানীরা যারা শুরুতে করে, ফুল ডু ড্যাশ the end, বোকার শেষের দিকে করে। এখানে বাই না, সাধারণত এন্ড এর ক্ষেত্রে এন্ড দেখলে আমাদের মাথায় চলে আসে এট, কিন্তু এখানে এট এটা হচ্ছে না। কেন হবে না এট? বলে দিচ্ছি, অ্যাট অথবা ইন দুইটার মধ্যে নিয়ে অনেকে তোমাদের কনফিউশন তৈরি হতে পারে, তবে আমি বলে দিচ্ছি এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইন। কেন হবে না? অ্যাট দ্য এন্ড হয়, অ্যাট দ্য এন্ড এর পরে একটা নাউন থাকে, যেমন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, অ্যাট দ্য এন্ড অফ সামথিং, অ্যাট দ্য এন্ড এর পরে একটা নাউন থাকে, কিন্তু ইন দ্য এন্ড এর পরে নাউনের প্রয়োজন নেই, এটা ফলাফল বা বোঝাতে ইন দ্য এন্ড বোঝাতে। দেখো আমি এখানে লিখে দিয়েছি অ্যাট দ্য এন্ড প্লাস নাউন, অ্যাট দ্য এন্ড এর পরে একটা নাউন থাকে, কিন্তু ইন দা এন্ড এর পরে নাউনের প্রয়োজন নাই, যেহেতু দা এন্ড এর পরে আর কিছু নাউন আসে নাই, কাজে এখানে সঠিক অ্যান্সার হবে ইন, ইন দা এন্ড। তারপর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 18। মালিহা ইজ গুড টেস্ট টেনিস, এটা জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, তার মানে এখানে সঠিক উত্তর হবে গুড অ্যাট। অপশন বি হবে সঠিক অ্যান্সার 18 এর। Question number 13. The professor set some project work. Professor কিছু প্রজেক্ট ওয়ার্ক সেট করে রেখেছিলেন দ্যাটস দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, সেমিস্টারের শেষের দিকে। এখানে দেখো এন্ড এর পরে কিন্তু নাউন আসছে, তার মানে এখানে এট হবে, এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, এখানে ইন হবে না, মানে এখানে সঠিক আনসার হবে 19 এর বি। কোয়েশ্চেন নাম্বার 20। স্টপ ডুইং রং থিংস লেস্ট, মন্দ জিনিসগুলো করা বন্ধ কর, লেস্ট ইউ আর, অর কোন কিসের জন্য, যাতে তুমি কি থেকে বাঁচতে পারো। ল্যাস্ট, ল্যাস্টের পর সাধারণত শুড বসে, কিন্তু এখানে শুড নেই, কিন্তু শুড না ছাড়া মাইটও বসানো যায়। এখানে এখানে মাইট আমরা দেবো কোথায়, হচ্ছে অপশন সিতে, মাইট বিকাম, যাতে তুমি কি মানে দরা থেকে বাঁচতে পারো, সেই জন্য তুমি এগুলো মন্দ জিনিস করা বাদ দাও। স্টপ ডুইং রং থিংস ল্যাস্ট মাইট বি কট, তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি। Question number 21. The performance of our players rather এর পরে সবসময় কিন্তু কম্পারেটিভ ফর্মে বসে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অস্ট রয়েছে, তার মানে এটা ভুল রয়েছে। অস্ট দ্যাট আই হ্যাড এক্সপেক্টেড, তার মানে আমরা দেখবো রাদারের পরে কোথায় কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্যাড অর্স অস্ট, ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে অর্স, তার মানে বিসিডি তে অর্স রয়েছে, ঠিক আছে। তো রাদারের পরে আবার কম্পারেটিভ ফর্ম দেন বসে, তার মানে এখানে দেন আছে, এখানে দেন আছে, পরটা ওয়াজ, তার মানে এখানে বি অথবা সি হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে কি হচ্ছে, দেন এর পরে কিন্তু আমাদের একটা ক্লোজ নিয়ে আসতে হবে, তার মানে ক্লোজ শুধু এখানে অপশন বি তে রয়েছে, আই হ্যাড এক্সপেক্টেড, কিন্তু এখানে দেন এর পরে আর কিছু বিস্তার কিছু বোঝা যায় নাই, কাজে এখানে শুধু সঠিক অ্যান্সার রয়েছে। দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াজ রাদার ওয়ার্স দেন আই হ্যাড এক্সপেক্টেড, তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 22. But the spelling and vocabulary, question 22 to 24 and spelling vocabulary, the correct spelling নিচের কোনটি সঠিক স্পেলিং বল। কিন্তু প্রপাগান্ডা মানে হচ্ছে কি, মানে হচ্ছে বিভ্রাট ছড়ানো, মিথ্যা নিউজ ছড়ানো। প্রপাগান্ডা, পি আর ও, প্রপাগান্ডা, পি এর পরে এ হবে, এখানে ও রয়েছে, কিন্তু অপশন বি তে শুধু পি এর পরে এ রয়েছে। গান সঠিক রয়েছে, এখানে জেন্ডার রয়েছে, জেন্ডার হবে না, আহ এখানে কি বলছে, পপা হবে না, হবে, তার মানে সঠিক উত্তর হচ্ছে বি, 22 এর ক্ষেত্রে বি। 23. Choose the correct synonym of pertinent. Pertinent সঠিক
সিনোনিম কি হবে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আমরা অপশন টেস্ট করি। অপশন এতে বলছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ডিস্টার্ব, এই দুইটা কিন্তু সিমিলার। তার মানে দুইটার উত্তর যেটা হবে সেটা হবে একদম ব্যতিক্রম। ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ডিস্টার্ব এবং পেনেট্রেট তিনটাই সিমিলার। রিলেভেন্টটা হচ্ছে একটু ব্যতিক্রম। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে রিলেভেন্ট। অপশন টেস্টের মাধ্যমে তুমি এটা সহজে করতে পারবে। চলো, দ্য কারেন্ট সিনোনিম অফ পার্টিনেন্ট ইজ রিলেভেন্ট, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 24, অপশন সবগুলো একটু দেখি। which one of the following pairs is similar in relationship? রিলেশনশিপ দেওয়া আছে দুইটার মধ্যে, কোনটা এটার মধ্যে ঠিক রয়েছে? সো, কার্পেন্টার। সো মানে হচ্ছে একটা কাঠমিস্ত্রিদের যন্ত্র, সেটা কাঠমিস্ত্রি নিয়ে কাজ করে। প্রথমে দেওয়া আছে এলিমেন্টস, তারপরে সেটা যারা ব্যবহার করে তিনি রয়েছেন। অপশন এতে রয়েছে পেন্টার, প্রথমে ব্যবহারকারী রয়েছেন, তারপরে কালার। আমার এটা হচ্ছে না, প্রথমে আমাদের থাকতে হবে এলিমেন্টস, কারণ এটা বলছে প্রথমে এলিমেন্টস তারপরে ব্যবহারকারী। এখন ফার্মান মানে হচ্ছে একটা গ্রিক একটা শব্দ, না প্রতিযোগিতাপূর্ণ। পার্মানেন্টটা করে না, পার্মানেন্টের সাথে চায় না। অপশন সি, সিজন বারবার। সিজন মানে হচ্ছে কাঞ্চি, বারবার মানে হচ্ছে যিনি সেলুনে কাজ করেন তিনি। তার এটা ঠিক আছে, প্রথমে তার এলিমেন্ট তারপরে কাজের লোক এটা রয়েছে। তার মানে অপশন সি হচ্ছে আমাদের রিলেশনশিপ সাথে যায়। অপশন ডি তে রয়েছে ক্লোথ, তারপর টেইলর, প্রথমে উপকরণ তারপরে টেইলর, যন্ত্র দেওয়া না, জাস্ট ম্যাটেরিয়াল দেওয়া। মানে একদম কাছাকাছি। তো সবচেয়ে বেটার অপশন হচ্ছে সি, সিজন অ্যান্ড বারবার। সো দিজ আর ফর আওয়ার টুডেস ক্লাস। যারা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, তোমরা যারা ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখছো, তোমাদের কয়টা সঠিক অ্যান্সার হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই।